তররূপী সহিষ্ণু না, অনাদিন মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণ মানে হলো ঘাস। বলছে ঘাসের উপর থেকে যখন আমরা যাই, ঘাসের উপরে দাঁড়াই, মারাই, কত কিনা করি, ঘাস তো কখনো মাথা তুলে বলে না আমার লাগছে, তুমি সরে দাঁড়াও। মানুষকেও ঠিক ওই রকম ঘাসের মতো হতে হবে। তার সহ্য ক্ষমতা, তার শক্তি, তার মানিয়ে নেওয়ার ক্ষমতাও ঠিক ওই ঘাসের মতো হতে হবে। তৃণাদপি শুনেছেন তররূপী সহিষ্ণু না, এটা কি বলছে? বৃক্ষ। এই যে বৃক্ষকে আমরা যখন তখন কেটে ফেলছি, ফার্নিচার তৈরি করছি, কখনো জ্বালানি তৈরি করছি। গাছের তো প্রাণ আছে, এটা আমরা বয়ে পড়েছি। তাহলে গাছ তো কখনো কোনোদিনও বলে না তার যখন প্রাণ আছে তার তো লাগে। ওই সে তো বলে না আমার লাগছে কেটো না গো, আমার লাগছে ব্যথা করছে মেরো না। এই যে বৃক্ষ, আমাদেরকে কিন্তু 20 লক্ষ বার হতে হয়েছে মা। 84 লক্ষ জনের মধ্যে জলজা নবলক্ষানি, জলের প্রাণী 9 লক্ষ বার, স্থাবরা বিংশতি, এই যে বৃক্ষ আদি লতাগুল্ম সব কিছু 20 লক্ষ বার হয়েছে। পাখিকুলে জন্ম হয়েছে 10 লক্ষ বার, কৃমিকীটকুলে জন্ম হয়েছে আমাদের 11 লক্ষ বার, 30 লক্ষ বার আমাদের পশুকুলে জন্ম হয়েছে, আর 4 লক্ষ মানব। তাহলে এই যে বৃক্ষ হয়েছে 20 লক্ষ বার, এর মধ্যে আমরাও কিন্তু একবার এসেছি ওই বৃক্ষ হয়ে। তাহলে বৃক্ষ তো কখনো বলে না, তার মানে বলছে কি বৈষ্ণব হতে গেলে এই বৃক্ষের মতো হও। এবারে প্রশ্ন হতে পারে, কলিযুগের মানুষের তো অত সহ্য ক্ষমতা নাই, কেমন করে পারবে? 1 ঘা মারলে 10 ঘা মারার চেষ্টা করে, একটা গালি দিলে 10টা গালি দেওয়ার চেষ্টা করে, তবে কি কেউ নাই উদ্ধার করা হবে? কি করে, কেমন করে উদ্ধার করবে? সেই জন্যই গৌর হরি এসেছেন, সেই জন্যই নিতাই চাঁদ এসেছেন। নিতাই চাঁদকে যখন মাথায় কলসির কানা দিয়ে মাথায় মেরে ফাটিয়ে দিয়েছিল, গল গল করে রক্ত বেরোচ্ছে, নিতাই প্রভু আমার বলছেন, মাধাই তুই আমাকে মারলি, মাধাই তুই আমাকে রক্ত বের করে দিলি, বেশ মাধাই তুই তো আমাকে বহিরঙ্গে আঘাত করেছিস, এই আঘাত যে সেরে যাবে রে, কিন্তু আমি তোকে না অন্তরঙ্গে আঘাত করব। অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। অমানি ব্যক্তিকে তার চরণে ঠাঁই দিলেন যে মাধাই তুই যে হাতে কিনা মদ্যপান করিস, যে হাতে মানুষকে মারধর করিস, খুন করিস, ডাকাতি করিস, তোর সেই হাতে আমি তুলে দেব হরি নামের মালা। যে মুখ থেকে মদ্যপান করিস, গালি গালাজ দিস, তোর সেই মুখে আমি করাবো হরি নাম, কৃষ্ণ নাম। তুই যে আমাকে বহিরঙ্গে আঘাত করেছিস, সেই আঘাত যে আমার সেরে যাবে। মারের বদলে মার নয়, রক্তের বদলে রক্ত নয় রে মাধাই, তোকে যে আমি এমন করে অন্তরঙ্গে আঘাত করব, যে আঘাত তুই জীবনে কখনো ভুলতে পারবি না। আর সেই আঘাত হয়ে, আঘাত পেয়ে তুই সারাটা জীবনে 2টি বাহু তুলে হা কৃষ্ণ বলে, হা গৌর বলে যেন কাঁদতে পারিস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই হলো সঠিক বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব। তাই বলে কি যারা কণ্ঠে তুলসীর মালা পরেছে, তিলক ধারণ করেছে, যারা কিনা মালা সেবা করে, জপ করে, তারা কি বৈষ্ণব নয়? হ্যাঁ মানছি, প্রকৃত বৈষ্ণব নয়। উদাহরণস্বরূপ আমি বুঝিয়ে দিই, হয়তো 5 থেকে কেউ 6-এ উঠবে, বা 6 থেকে কেউ 7-এই উঠবে। 100 জন স্টুডেন্ট আছে, যারা প্রকৃত বৈষ্ণব ফার্স্ট তো একজন হবে। 100 জন স্টুডেন্টের মধ্যে একজনই মাত্র ফার্স্ট হবে। তাহলে যে ফার্স্ট হলো সে হলো প্রকৃত বৈষ্ণব। কিন্তু যারা গড়িয়ে গড়িয়ে পাশ করলো, যাই হোক করে একটা ট্রাই নাম্বার পেয়ে পাশ করে 6-এ উঠলো, বা 6 থেকে 7-এ উঠলো, তারা কি বলবে না যে আমি 6-এ উঠেছি? যে ফার্স্ট হবে, যে ক্লাস বলবে, যারা গড়িয়ে পাস করেছে তারাও কিন্তু সেই একই ক্লাস বলবে। তাহলে এদেরকে কিন্তু অসম্মান করলে চলবে না, এদেরকেও সাহায্য করতে হবে। যা, আমরা তো পারলাম না, তোরা এগিয়ে যা। তোদের ধরতে ধরতে, তোদেরকে লক্ষ্য করতে করতে হয়তো কোনদিন আমিও উদ্ধার পেয়ে যাব।
এই মাধবেন্দ্রপুরের দুটো সংকল্প ছিল বাবা। অহনিশি কৃষ্ণ নাম রাজাচক বৃত্তি। অহনিশি কৃষ্ণ নাম মানে দিবারাত্রি কৃষ্ণ নাম। সারাদিনে কৃষ্ণ নাম করবে, আবার রাত্রিবেলা ঘুমানোর সময়ও কৃষ্ণ নাম। যদি বলেন ঘুমানোর সময় ঘুমোতে ঘুমোতে কৃষ্ণ নাম কেমন করে করবে? ভগবান ভক্তের জিহ্বা থেকে যে কৃষ্ণ নাম বড় ভালোবাসে, যে তুমি ঘুমিয়ে পড়ছো, ঠিক আছে, তোমার ঘুমের দরকার আছে, তোমার ওই জিহ্বাতে আমি কৃপা দৃষ্টি দিয়ে আমার নাম আমি বলিয়ে নেব। সময় যে চলে গেলে সময় ফিরে আসে না বাবা। সময় যদি একবার সত্যি চলে যায় আর ফিরে পাবো না। এই যে নবদ্বীপ পরিক্রমা, এইবারে আসছে দামোদর মাস, কার্তিক মাসে যে বৃন্দাবন পরিক্রমা, নবদ্বীপে যে দোল পূর্ণিমার সময় 9টা দ্বীপের যে পরিক্রমা হলো, অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদ্রুমদ্বীপ, রুদ্রদ্বীপাত্মক শ্রী নবদ্বীপ ধাম। এই যে পরিক্রমা ভক্তরা করে এলেন, বলুন তো 16 বছরের ছেলে বা মেয়ে যতটা সুন্দর করে পরিক্রমা করে সুস্থ থেকেছে, 70-80 বছরের বৃদ্ধ বয়স্ক মহিলা বা পুরুষ, বাবা বা মা, তারা কি পারবে? কারণ কি, তাদের সময় যে চলে এসেছে অনেকটা অতিবাহিত হয়ে, তাই তারা পারবে না। সময় থাকতে থাকতে যে কৃষ্ণ ভজন করতে হয়, পরে হবে কাল হবে নয়, এই কথা নয়। তাই তো লালন ফকির বলেছে, ও হে কলির জি, সময় গেলে আর সাধন করতে পারবে না। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে এই দিনে সাধন কেন করলি না মনে রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। আহা, তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। কি বলছে? তুমি জানো না খালে বিলে থাকে না মিন জল শুকালে। মিন মানে কি? মাছের যে ডিম হয়, সেই ডিম ফুটে যে ছোট্ট ছোট্ট মাছ তৈরি হয়, ছোট্ট মাছের চারা, ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদেরকে মিন বলা হয়। অনেক ছাড়লাম, অনেক পুকুরে ছাড়লাম, খালে বিলে ছাড়লাম, অথচ জলই নেই, বাঁচবে? মানুষ হয়ে জন্মালাম, এই যে হৃদয়টা দিল ভগবান, এই হৃদয় মাঝখানে আমরা পরিষ্কার করলাম না, নোংরা আবর্জনা করে রাখলাম, তাহলে ভগবান কি থাকবে? জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি ভক্তি ছাড়া ভগবান আসে না। তাই বলছে, তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। কি হবে তাতে? এই বাধাল দিলে
সপিনা মনে রে মোহনা সপিনা সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না অসময় কৃষি করে মিছামিছি খেটে মরে এই বলছিলাম না সময় থাকতে তুমি পরিক্রমা করলে না আর অসময় হয়ে গেছে তোমার তুমি এখন তো আর পারবে না যেমন সিম্পল হিসাব দেখুন এই যে গরমকাল পড়েছে যদি শীতকালের সবজি চাষ করি বাঁধাকপি ফুলকপি ওলকপি যদি চাষ করি ভালো হবে কেন ওটা সময়ে চাষ করতে হয় এটা তার সময় নয় অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে মিছিমিছি খেটে মরতে হবে গাছ যদিও এই বীজের জোরে ফল তো হবে না মনে রে ফল তো হবে না সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না আর একটা কি সংকল্প সেটা হলো অযাচক বৃত্তি মানে কি এটা কেমন এটা চেয়ে কোনোদিন কিছু খাবে না কেমন ভাবুন কত বড় ভক্ত আমাদের সারা দিনান্তরে যদি বলা হয় একাদশীর ব্রত করো আমরা 10 বার খেয়েও তাই কত কষ্ট কত মা বাবা আছে তো করেই না কত ভক্ত করে না 10 বার খেয়ে একাদশী করো তবুও করা হয় না কিন্তু কত বড় ভক্ত যদি কেউ দেয় তবে খাবো না দিলে খাবো না কৃষ্ণ নাম করো আহা সারাদিন বৃন্দাবনে ঘুরেছে এবারে ঠিক গোবিন্দ কুণ্ডের কাছে একটা গাছের তলায় বসেছে ক্লান্ত হয়ে হে গোবিন্দ আজ যে আমার কোনো খাওয়া জুটল না নাইবা জুটল তাই বা কি বসে বসে কীর্তনে করি বসে বসে কৃষ্ণ নাম করি তোমার নাম আমি করি তুমি আমার সকল খিদে মোচন করে দাও তাই বসে বসে হরিনাম করছি জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রামণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী নবীন নিরুদয় এস শ্যামল সুন্দর বাদন মোহন বংশীধারী
নবীন নিরদয় এসো শ্যামল সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরুদয় এসো শ্যামল সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরদয় এসো শ্যামল সুন্দর মদন মোহন বংশীধারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী ঠিক যখন বসে বসে কীর্তন করছে, কৃষ্ণ নাম করছে, ভগবান আর থাকতে পারলেন না। ছোট্ট গোপালের বেশ ধরে আসছে, গুটি গুটি পায়ে ওই মাধবেন্দ্রপুরীর দিকে এগিয়ে আসছে। হাতে একটা ভাণ্ড আছে, দুগ্ধ ভাণ্ড। কাছে এগিয়ে এসছে, এসে বলছে, এই যে শোনো না, এই যে তোমার জন্য দুধ নিয়ে এসেছি গো, এই নাও, তুমি খেয়ে নাও। আমার জন্য? তুই কেমন করে জানলি যে আমি এখানে না খেয়ে বসে আছি? ওই যে যমুনার ঘাটে সবাই স্নান করতে এসেছিল, যাওয়ার সময় বলা বলি করছিল, আমাদের তো অনেক গরু আছে, অনেক দুধ হয়, তাই আমি তোমার জন্য নিয়ে এসেছি। এই নাও, খেয়ে নাও তো বাপু। মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছে, আহা হা, কি সুন্দর রূপ, কি সুন্দর কণ্ঠস্বর, দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে যায়, কণ্ঠস্বর শুনলে যেন প্রাণ ঠান্ডা হয়ে যায়। এই যে ছোট্ট গোপাল এসেছে গো, ভগবান ছোট্ট গোপালের বেশ ধরে এসেছে, তাই এক ধারে কলম তুললে, অপরূপ গোপবাল দুগ্ধ ভাণ্ড লইয়া, 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 মাধবপুরী সন্মুখেতে দাঁড়ালো আসিয়া, মাধবপুরী সন্মুখেতে দাঁড়ালো আসিয়া, মাধবপুরী সন্মুখেতে দাঁড়ালো আসিয়া, মাধবপুরীর সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। আর এই বলো, তুই যে আমার জন্য দুগ্ধ নিয়ে এসেছিস, কিন্তু আমি তো খাবো না। খাবে না? কেন খাবে না? আগে বল, তোর বাড়ি কোথায়? আমি বলতে পারবো না বাপু, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আচ্ছা, তোর নাম কি বল? তুই থাকিস কোথায় বল, আমাকে উত্তর দে। বালক বলছে, দেখুন, বালক কাহে গোপয়া
রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। বৃন্দাবনে যারা গেছেন তারা উপবাস কোনোদিন থাকে না। যারা যারা বৃন্দাবনে গেছে, রাধারানীর এমন কৃপা, সেখানে কেউ অভুক্ত থাকে না। তাই বলছে আমার গ্রামে বাস করে যে, 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 উপবাসী থাকে না সে। আমার গ্রামে বাস করে যে, উপবাসী থাকে না সে। আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে। বেশ, তুই এনেছিস বটে, কিন্তু আমি খাবো না। এইবারে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। খাও না গো, বললাম না খাবো না। কেন খাবে না? আমার ইচ্ছে। ঠিক তো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ধীরে ধীরে এগিয়ে আসছে। কেন? মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছে, যদি এত তাড়াতাড়ি খেয়ে নি, বালক তো চলে যাবে, আর তো চোখের দেখা দেখা হবে না। তাই বলছে খাও না গো। বলছি তো খাবো না। খাও না গো, বললাম না খাবো না। খাও না গো। না খাবো না। ওই যে যতবার খাবো না বলছে, আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মাধবেন্দ্রপুরের দিকে। আর মনে মনে চিন্তা করছে, আয় না, আয়, একবার কাছে আয় তুই। একবার যদি তোকে একটু স্পর্শ করতে পারি, আমার যে জীবন ধন্য হয়ে যাবে। তোর মতো এমন রূপ তো আমি কখনো দেখিনি কারোর। এত সুন্দর মধুর কণ্ঠস্বর, হয় না? শোনো বাবু, অনেকক্ষণ থেকে ধরে আছি, আমি আর দাঁড়াতে পারবো না। এই রেখে যাচ্ছি, যদি তুমি পারো ওটা খেয়ে পরিষ্কার করে রেখো, আমি কিছুক্ষণ বাদে এসে ওটাকে নিয়ে যাব। এই রেখে গেলাম। এই তুই কি সত্যি সত্যি চলে যাচ্ছিস না রে? হ্যাঁ, আমি আর দাঁড়াতে পারবো না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বললাম না আর দাঁড়াতে পারবো না। এই দাঁড়া, না না না, আমি আর দাঁড়াতে পারবো না। যত দূর ছোট্ট গোপাল যাচ্ছি, এক দৃষ্টিতে তাকিয়ে আছি। যা, চলে গেল। আহা, কি সুন্দর কথা বলছিল গো। চলে গেল, কি সুন্দর দেখতে। না না না, ও কষ্ট পাবে মনে। আমি খেয়ে ফেলি তবে। হ্যাঁ, খেয়ে ফেলি তবে। আমি তো খাই। কি সুন্দর স্বাদ। কত দুগ্ধ খেয়েছি, কিন্তু এমন স্বাদ কোনোদিনই তো পাইনি। আর একটু খাই। কেমন যেন সুস্থব গন্ধ, মন প্রাণ যেন ভরে গেল। কি স্বাদ। আমি তবে ঘুমাবো না। দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না কেন? কখন মধ্যে ছোট্ট গোপাল আবার এসে ভাণ্ড নিয়ে চলে যায়, যদি আর দেখা হবে না। তাই ঘুমাচ্ছে না। গভীর রাত্রি হয়ে গেলে তবুও ঘুমাচ্ছে না। ভগবান আমার কৃপা দৃষ্টি দিয়ে নিদ্রা দেবীকে পাঠিয়ে দিয়েছেন। অবশেষে ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে পড়েছে, ঠিক প্রভাতকালে ভগবান স্বপ্ন দিলেন, মাধব, ওই যে প্রথমেই বলেছিলাম, ভক্তের কাছে ভগবান এসে বলছে আমায় উদ্ধার করো, এই জায়গাটা মন দিয়ে শ্রবণ করো। মাধব স্বপ্নের মধ্যে বলছে, আমার যে বড় কষ্ট মাধব, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় দয়া করো। দয়াময় কে তুমি? আমি যে তোমার কাছে এসেছিলাম দুগ্ধ ভাণ্ড নিয়ে। দয়াময়, তুমি যে আবার আসবে বলেছিলে, তবে কেন তুমি আসলে না?
আমি যদি তোমার কাছে আসতাম তবে তুমি কি আমাকে দয়া করতে পারতে, আমাকে কি উদ্ধার করতে পারতে? দয়াময়, এ কি কথা বলছো? ছি 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 ছি, এই কথা শোনাও যে মহাপাপ। না মাধব না, তুমি জানো না মাধব, আমি যে কোথায় পড়ে আছি তা তুমি জানো না। জানো, দেখবে তুমি? তবে ধরো আমার হাত। স্বপ্নের মধ্যে মাধবেন্দ্রপুরীও হাত বাড়িয়ে দিলেন। হাত ধরে নিয়ে গেছে কোথায় জানেন? সেই গিরি গোবর্ধনের পাশে একটা বিরাট জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে ছোট্ট গোপাল আটকে ছিল। দীর্ঘদিন হয়ে গেছে, দীর্ঘ মাস, দীর্ঘ বছর হয়ে গেছে, তার সেবা পূজার হয় না। ধুলো কাদা বালি তো এইভাবেই পড়ে আছে। তাই বলছে মাধব চলো, সেই জায়গায় নিয়ে গেছে। দেখো মাধব, দেখো কেমন ভাবে পড়ে আছে, দেখো তুমি আবার। এখানে না আছে